আজকে আমি চলেছি আমার চুলটা কাটতে। কি অবস্থা হয়েছে দেখেছি, খুব একটা খারাপ অবস্থা হয়নি, কিন্তু আমার বর বললো যে চুলটা কাটতে হবে আর ও আমাকে ম্যানিপুলেট করে মাথা খারাপ করে দেয়। তো সেই জন্য আমি আজ চুলটা কাটতে আছি, ভালো হয়েছে আপনাদের দেখাবো। তো চলুন, এখন আমি চলে এসেছি পার্লারে। আর এইটা আমাদের সামনের বাড়ির সামনেরই পার্লার। তো এখানেই আমি যতবারই করাই, তো এখানেই করাই। তো এই আমার আইব্রোজ হয়ে গেছে। আমি খুব একটা বেশি আইব্রোজ করাই না, কারণ আমার খুব লাগে আর চোখে খুব প্রবলেম হয় বলে। আর এখানে হেয়ার কাটিংটাও করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। তো সামনে তো একটু ভালো করে লক্সটা করতে বলেছিলাম, কিন্তু এখন জল দিয়ে এখন পুরো চুলটা চ্যাপটা হয়ে রয়েছে। শ্যাম্পু করার পর হয়তো বোঝা যাবে চুলটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে। তো চলুন, আজকে আমরা চলেছি মান্থলি গ্রসারিজ শপিং করতে। আর এই রাস্তাটা তো আপনাদের খুব চেনা, যতবারই যাই এই দিকটা দিয়ে যাই। তো এখন বাজে ওই 5:30টার মতন। তো আজকে যেহেতু ওয়েডনেসডে, তো ওয়েডনেসডেতে শুনেছি খুব ভালো ডিল দেয়। যদিও কোনোবার মানে আমাদের বুধবার যাওয়া হয় না, গেলে আমাদের অন্য অন্য দিনগুলো কিংবা উইকেন্ডসেই যাওয়া হয়। তো এবারে বুধবার দিনটা পেলাম, তো তাই বুধবার দিনই আজকে আমরা যাব। তো দেখি কেমন কি ডিল দেয় আর কীরকম কী পাই। আর আগের বারে যেহেতু আমরা অনলাইনে মানে নিয়ে এসেছিলাম, তার জন্য আগের বারে আমরা মানে ইয়েতে যাইনি, স্মার্ট বাজারে যাইনি। তো এইবারে আবার যাচ্ছি। তো আজকে রাস্তায় কিন্তু জ্যামটা একটু বেশি দেখলাম। নিকে যখন আনতে গেছিলাম তখনও জানি না কোথাও কিছু মানে ইয়ে হয়েছে, কিছু কাজটা চলছে হয়তো রাস্তায়। তো নিকে আনবার সময়ও ভীষণ জ্যাম ছিল। আর এখন তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। এখন আপাতত বৃষ্টি নেই, তবে কখন আবার শুরু হয়ে যায় বুঝতে পারছি না। খুব একটা কাছেও নয়, মানে শপিং মলটা আবার খুব দূরেও নয়, মিডিলে একটা জায়গায়, মিডিয়াম জায়গায়। তো দেখি হট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কোথাও দাঁড়িয়ে যেতে হবে, কারণ সাথে ছাতা রেনকোট কিছুই নেওয়া হয়নি। দেখেছেন, এসেই ওর মানে প্রথম আকর্ষণই হচ্ছে ওই খেলনার দোকানটা। মানে একটা বাচ্চাদের দোকান আছে, এটা মনে হয় যতদূর সম্ভব আপনার বেবি হাগ বা কোনো কিছুর একটা দোকান। তো সেই স্টোরটাতে ওর কিন্তু ভীষণ আকর্ষণ। সবসময় গিয়ে আগে ওই স্টোরটার কাছে দাঁড়িয়ে যাবে। না, এটা লিটল শপ। তো এইখানে সমস্ত রকম ব্র্যান্ডেরই বাচ্চাদের প্রোডাক্টস পেয়ে যাবে, যেমন বেবি হাগ, তারপরে লিভল্যাপ। তো এখানে লাভল্যাপেরও আলাদা একটা রয়েছে কিন্তু স্টোর, কিন্তু এই বেবি মানে এই লিটল শপটাতেও কিন্তু আছে। ও নিকের 5th বার্থডেতে ওর একটা গাড়ি কেনা হয়েছিল, তো ওখান থেকে নেওয়া হয়েছিল। আর এখানে দেখেছেন কি সুন্দর সুন্দর কালেকশানগুলো এসছে ম্যাক্সের। এই জায়গাটাতে পেরোতে মনে হয় এটা কিনবো এটা কিনবো। আর যতবারই আসি তখনই থেকে কালেকশানগুলো মানে এখানেও আপনার যে ওয়েদার মানে সিজনের সাথে সাথে কিন্তু মানে কালেকশানগুলোও কিন্তু চেঞ্জ হয়। আর এখানে এটা হচ্ছে আমরা স্মার্ট বাজারের ভেতরে, ওপরটা হচ্ছে এরকম জামা কাপড় এরকম জিনিসপত্রের স্টোর, আর নিচটা হচ্ছে গ্রসারিজ। তো এখানে দেখছি খুব ভালো ডিল চলছে, জানেন তো, খুব ভালো সেল চলছে। এইরকম প্যান্টগুলো আপনার 500 টাকা করে না, মানে এরকমই টাইপেরই ছিল, খুব সুন্দর সুন্দর। 300 400 500 টাকার মধ্যে খুব ভালো ভালো জামা কাপড় কিন্তু এখানে মানে বিক্রি হচ্ছে। আর নিক্সা এখন যেটা ডিল হচ্ছে, কিন্তু 15th আগস্টের সময় কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভালো ভালো ডিল দেয়। জামা কাপড়ের ওপরেও খুব ভালো ডিল থাকে। তো এখন দেখলাম এখানেও খুব ভালো ভালো ডিল দিচ্ছে। মানে ঘরে পরার প্যান্টগুলো কিন্তু খুব ভালো ইয়ের ছিল। তো কালেকশানটাও বেশ সুন্দরই, আর দামগুলোও খুবই, দেখুন এই 179-এর টপ, মানে বাচ্চাদের টপ সাথে অনেক মানে জামা কাপড় প্যান্ট ভালোই সমস্ত কিছুর উপরে ডিল দিচ্ছে। যদি আপনারা ভাবেন যে পুজোর আগে কিছু কেনাকাটা করে নিতে পারেন তাহলে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ইয়েতে আপনার স্বাধীনতার আগে মানে ইন্ডিপেন্ডেন্স ডের আগে 15th আগস্টে কিন্তু খুব ভালো ডিল দেয়, তখনও কিন্তু আপনারা এসে নিতে পারেন। এখানে বাই 2 get 1, কোথাও আবার বাই 1 get 1 ফ্রি রয়েছে। তো এই সেকশনটা দিয়ে পেরোতে নিককে নিয়ে একটু মানে খুব মাথায় হাত বুলিয়ে পার করতে হয়, না হলে কিন্তু ও এই যতই হোক বাচ্চা তো চিপস চকলেট দেখলে একটু ভাবুক হয়ে যায়। কিন্তু এগুলো যেহেতু খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, হেলদি নয়, যার জন্য আমি কিন্তু ওকে এগুলো দিই না। আর এখানে দেখুন প্রত্যেকটা জিনিসপত্রের ওপরে খুব ভালো ডিল দিচ্ছে।
সবসময় যখনই যাবেন বাইরের থেকে কিন্তু এখানে কিছুটা কম পাবেন। তবে কি বলেন, ওয়েডনেসডেতে হয়তো কিছু এক্সট্রা এটা ওটা ছিল, কিন্তু বিশাল যে কিছু আগে যেটা ভাবতাম যে ওয়েডনেসডেতে বেশি বেশি ডিল দেয়, হয়তো সেরকম মানে কিছু কিছু ক্ষেত্রে ভালো ডিল থাকে। এদিকে রয়েছে চকলেটের সেকশন, এক একটা দিকে এক এক রকমের সেকশন রয়েছে। এই দেখুন, এখানে 200 টাকারটা 105 টাকায় বিস্কিট বিক্রি হচ্ছে। তো এখানে যেটা বললাম যে সত্যি বাইরের থেকে কিছুটা কমে হয়। আপনারা যদি মান্থলি বাজার করছেন এখান থেকে অবশ্যই অনেকটা সস্তায় পাবেন। তবে বাইরের দোকান থেকেও কেনা উচিত, যার জন্য আমাদের এখান থেকে আমরা মানে মান্থলি বাজার করলেও কিছু কিছু জিনিস কিন্তু আমাদের পাড়ার দোকান থেকেই কিনি। তো এই দেখুন, পিক আপ ফর 99, পিক এনি ফর 49। তো এইখানে কিন্তু 99-এর মধ্যে এগুলো আপনারা সব পেয়ে যাচ্ছেন। আবার ওদিকে 49-এর মধ্যে কিছু রয়েছে। এইখানে আবার মানে একটা টাকার মধ্যে কিনলে তখন কিন্তু আবার 9 টাকা দিয়ে একটা কিছু, মানে ওইখানে যে আইটেমগুলো আছে সেগুলো হয়তো আপনাদের অফার করবেন, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। তো এইখানে এটা হচ্ছে চায়ের সেকশন, চাগুলোর ওপরও ভালোই চলছে। এদিকটা সাবানের সেকশন, তো ভালো মানে মোটামুটি ভালোই ডিল থাকে। তো একসাথে যদি অনেকটা নিতে চান তাহলে এইগুলো ভালো, কিন্তু যদি বিশেষ করে সাবান টাবান যদি মনে করেন যে না প্রতি মান্থেই নেব, তাহলে এত বড় কিনে লাভ নেই। কারণ এত বড় কিনলে সেই মোটামুটি 2 মাস তো চলেই যায়। তো এখানে রয়েছে এই ইয়েগুলো, বডি ওয়াশগুলো। এখানে রয়েছে সাবানের সেকশনটা। তো নিক যেটাই বলছে মাম্মা এটা নেবে। আমি কি ইউজ করি জানে, ওটা ইউজ করি ও জানে, বাট বডি ওয়াশ ইউজ করি সেটা জানেও, কিন্তু দেখে ওর খুব ভালো লেগেছে তাই বলছে যে এটা নেবে। তো এইখানে রয়েছে এইরকমভাবে আপনারা লুজ ডালও নিয়ে নিতে পারেন। আবার একদিকে রয়েছে আপনার প্যাকেটিং করা ডাল। তো একটু দামটা একটা প্যাকেট করা ডাল আর এটার মধ্যে একটু দামটা এদিক ওদিক পড়ে, তবে জিনিসগুলো একই রকম। তো কখনো আমরা প্যাকেটেরগুলো নিই, কখনো এখান থেকে নিই। এখানটা আপনারা ওজন করে নিতে পারবেন। আর প্যাকেটে মনে হয় 250 গ্রাম থেকে শুরু। আপনাদের যদি মনে হয় না 200-100 নেব, তখন এখান থেকে আপনারা প্যাকেট করে নিতে পারেন। এখানে চালগুলো রয়েছে পার কেজি কত টাকা করে রয়েছে। তো এইখানে রয়েছে কিন্তু এরকম। তো দেখলাম অনেক মিনিকেটটা একটু দেখলাম কমই আছে, কিন্তু আমাদের চাল নেওয়া হয়ে গেছে এবারে, সেজন্য আর এখান থেকে নেব না। আর এদিকে রয়েছে আপনার ফ্রোজেন সেকশনটা, যেখানে আপনার এই টাগেটসগুলো রয়েছে, চিজ নাগেটস, এগুলো ফ্রিজের মধ্যে থাকে। তো আগে তো মাঝখানে একটু চিজ খেতাম, কিন্তু এখন তো হেলদি খাবারে যেহেতু চলে গেছি, সেহেতু এইসব জিনিসগুলো এখন একটু অ্যাভয়েডই করি। আর এটা হচ্ছে তেলের সেকশন। তেলগুলো বিভিন্ন ধরনের ধারা আছে, তারপরে আপনার পতঞ্জলি, আবার আমরা যে মানে ইমামি, সমস্তই রয়েছে। আর এদিকে হচ্ছে লস্যি, মানে এখানে এলে সমস্ত কিছুই আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেরও পেয়ে যাবেন একসাথে। আর একটা জিনিসের সাথে কম্পেয়ার করেও দেখে কিনতে পারবেন যে কোনটা ভালো, কোনটা মানে ঠিকঠাক, কোনটা দাম কম বাট জিনিসটাও ভালো, সমস্ত কিছু কম্পেয়ার করে করা যাবে। আর এদিকে রয়েছে কেকের সেকশন, বিভিন্ন রকমের কেক, চকোস, বাচ্চাদের মানে এই সেকশনটা তো বাচ্চাদের ভীষণই প্রিয়। বাউলি কেক, মানে চারদিকে ওদের একদম প্রিয় জিনিস। এখানে বাই 2 get 1 রয়েছে, বেশিরভাগটাই এবারে বাই 2 get 1 দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে বাই 1 get 1ও আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে দুটো নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা ভাবুন একটা নিলেন, তা সেক্ষেত্রে কিন্তু 50% আপনাদের অফ পড়বে। মানে দুটোতে যেটা লাগছিল সেটা কিন্তু আপনারা একটাতে কিনলে 50% অফ পাবেন। এই দেখুন এখানে বোতলগুলো রয়েছে, ওগুলোর ওপরও সবসময় কিছু না কিছু ডিল চলতেই থাকে। আর এটাই যে বাই 1 get 1 এটা একটা সুবিধে, যে আপনাদের মনে হলো যে একটার সাথে একটা ফ্রি না করে যদি আমি শুধু একটাই কিনি, সেটাও আপনারা পাবেন। আগে কি করতাম, আমরা ভাবতাম মানে একটার সাথে একটা ফ্রি, যেটা ওই টাকাটা দিয়ে কিনে নিতাম। তারপরে জানলাম যে না, মানে দুটোর সাথে একটার সাথে একটা ফ্রি থাকলে কিন্তু আপনারা একটা আলাদাভাবেও কিনতে পারেন, সেক্ষেত্রে 50% অফ যেটা বললাম। এখানে সুন্দর কি সুন্দর ইয়েগুলো দেখুন, ট্রেগুলো। এখানে এই দিকটাতে রয়েছে শুধুমাত্র এই বড়শিলের জিনিস, ট্রে, কাপ, প্লেট। এটা একদম একদিকে কর্নারে। তো এখানে যতবারই আসি বেশিরভাগই দেখি সেকশনগুলো এদিক ওদিক হয়ে গেছে, যার জন্য মাঝে মাঝে এদিকে খুঁজতে খুব অসুবিধা হয়। হয়তো কিছুদিন এইরকম সেকশনটা থাকলো, আবার কিছুদিন পর যখন আবার অন্যদিকে মানে শিফট করলো, তখন দেখলাম আবার সব সেকশনগুলো আলাদা। 799, 699 কি সুন্দর দেখুন
দারুণ লাগছিলো ডিনার সেটগুলো। আর এদিকে সাবানের সেকশন, এদিকে ধূপ নিতে হবে আমাকে, সেই জন্য এদিকে চলে এসেছি ধূপের সেকশন। ধূপের অপোজিটেই কিন্তু রয়েছে আপনার ফিনাইল টিনাইলের সেকশন। তো এখান থেকে আমি একটা মঙ্গলদ্বীপ ধূপ নেব। আমাদের মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। ধূপটা এদিকটা যেহেতু একটু ভেতর দিকে, আর ওই জন্যে, আর এদিকে সাবান টাবান ঝাঁটা না সমস্ত কিছু একদিকে রয়েছে। তো তবে উইকডেজের মধ্যে আসার জন্য একটা জিনিস ভালো হয়েছে, খুব বেশি কিন্তু ভিড় নেই। আর এখানে আমাদের পুরো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, নিক এটা নিয়েছে তাই দেখাচ্ছে। তো মানে পুরো মান্থেরই বাজার হয়ে গেছে আমাদের মোটামুটি। বাড়ি চলে এসেছি, এরপর এগুলোকে গুছিয়ে রাখবো। তো এই পাস্তা গুড়, আর এই গুড়টা না খুব সুন্দর জানেন তো, প্যারিসের খুব সুন্দর গুড়টা। এটা কিন্তু অন্য জায়গায় পাই না, অন্য জায়গায় অন্য গুঁড়ো পাই। আর এই হচ্ছে সব কিছু বাজার। আর কিছু কিছু জিনিসপত্র উঠিয়ে দিয়েছি, আর এগুলো এখন ওঠাতে হবে, গুছিয়ে রাখতে হবে। এই গুছিয়ে রাখাটাই হচ্ছে একটা বিশাল বড় কাজ জানেন তো, কিনে নিয়ে আসার পর আর তখন মানে গোছানোটা একটা বিশাল কাজ। এগুলো খুবই মানে যতটা দাম তার থেকে কিন্তু এগুলো কমই পড়েছে, যার জন্যে এই ক্ষেত্রে একটু আমাদের মানে সাশ্রয় হয় বলতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে আবার একটু বেশি বড় বড় জিনিসও কিনে নেওয়া হয়, যেগুলো হয়তো এতটা বড় লাগে না, কিন্তু ওখানে গেলে কি হয় যে একটু বড় বড় জিনিসও কিনে নেওয়া যায় কিন্তু। তো চলুন এগুলো গুছিয়ে রাখি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন কেমন লাগলো। আর পাশে থাকতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তবে আসি, জয় হিন্দ।